আপনারা মনে হয় জেনে গেছেন ইতিমধ্যে যে খাগড়াছড়ি বান্দরবনের ভিতরে পাহাড়ি এলাকার ভিতরে ঘটনা আবার কিন্তু ঘটছে। ঘটনা নিয়ন্ত্রণে আনার জন্য বাহিনীরা অনেক কষ্ট করছে। আজকে জেনে নাও, যদি ভারতের কোনো দালাল, ভারতের কোনো র যদি এখনো থাইকে থাকো, চলে যাও। আমরা চাই না কারোর সাথে দ্বন্দ্ব বাজুক। কে বলছে? সাধারণ মানুষ। সাধারণ মানুষ কিন্তু বলছে, যারা যারা বলছে তারা কিন্তু তাদের ভিতরে কিন্তু চাকমাও আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টানও আছে, সব ধর্মেরই মানুষ আছে। আমরাও চাই সব ধর্মের মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য। আর পাহাড়ি কিছু মানুষ কি বলছে জানেন? এই বাংলাদেশ ভারতের হাতে তুলে দেওয়ার জন্য বলতে আছে চট্টগ্রাম। কেন চট্টগ্রাম কি এই পাহাড়ি দাদাদের কি বাগদাদার? এই মনে করিও না যে বাংলাদেশ তোমাদের কথার কারণে ভারতের হাতে তুলে দেবে, ওই ইহুদিবাদী শাসকের হাতে। তুমি কি করে বুঝলা যে এই নরেন্দ্র মোদী সে যে বাংলাদেশটাকে অস্থির বানানোর জন্য যে পরিকল্পনা করছে তা কিন্তু কোনো কার্যক্রম হবে না? এটাই সত্যি। আজকে কেন পাহাড়ের ভিতরে লুকিয়ে আছে সন্ত্রাস, পাহাড়ের ভিতরে সাধারণ মানুষ নাই আজকে শান্তিতে? কেন ওদেরকে ধরে 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 আইনের আওতায় আনতে হবে? আমাদের অনেক সেনাবাহিনীর কর্মকর্তাও রক্তাক্ত করেছে তারা, পাহাড়ি সন্ত্রাসীরা। এই পাহাড়ি সন্ত্রাসীদেরকে লালন পালন করে শেখ হাসিনা ধুয়ে গেছে। আর এখন সেই পাহাড়িরা বাঙালির উপরে অত্যাচার শুরু করছে এবং বলছে চট্টগ্রাম নাকি বলে ওদের বাপদাদার। চট্টগ্রাম নিয়ে দেলোয়ার সাইদ হুজুরও কি বলছিল? চট্টগ্রাম থেকে ইসলাম বিজয় হবে, দেলোয়ার সাইদ হুজুর এইরকম একটা কথা বলছিল। তবে কিন্তু চট্টগ্রাম থেকে কিন্তু বিজয় কিন্তু হয়ে গেছে। ইসলামের নেতা মুসলিম ধর্মকে নিয়ে অনেক ষড়যন্ত্র করছে এবং ধ্বংস করার জন্য পরিকল্পনা করছে। আল্লাহ কি রহমত, ইসলাম ধর্মের যে নেতা যে কি আছে, সিংচাং না জানি কি একটা সংসং নাম, এটা আমার মনেও আসে না ভাই। ওকে কিন্তু গ্রেফতার করছে। আর পাহাড়ি ভাইদের যাদেরকে বলছি তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাইছেন, লেখে রাখেন ইতিহাসের পাতায়, কোন একদিন কাজে খাটবে। তোমাদের কিন্তু বাংলাদেশে কোন একদিন জায়গাও হবে না। কেননা তোমাদের নিজেদের গোয়া নিজেরে মারতে আসো। কেন বাংলাদেশের সেনাবাহিনী তো অনেক শান্ত ভাবে বলছিল, শান্ত করার জন্য গেছিল, কেন তাদেরকে রক্তাক্ত করতে হবে? একজন দুইজন না, 11 থেকে 12 থেকে 13 জন সেনাবাহিনীকে ওরা রক্তাক্ত করেছে, মারেছে। তবুও সেনাবাহিনী তাদের গায়ে হাত দেয় নাই। যে তাদের গায়ে হাত দিলে সেনাবাহিনী যদি তাদের গায়ে হাত দেয়, সাধারণ মানুষ ভাবা উচিত তোমরা পাহাড়ি যতই সন্ত্রাসী থাকো না কেন, যতই শক্তিশালী থাকো না কেন, এই সেনাবাহিনীর সামনে আপনারা কিছুই না। এই সেনাবাহিনী যদি একবার হুঙ্কার যদি শুরু করে দেয় তবে কিন্তু ভয়ঙ্কর শুরু হয়ে যাবে। বাংলাদেশের সেনাবাহিনী অনেক শান্তি সেনাবাহিনী, তারাই এখনো অনেক ধৈর্যশীল। তারা চায় না বাংলাদেশের ভিতরে একটা ভয়ঙ্কর একটা যুদ্ধ শুরু হয়ে যাও। কিন্তু এই পাহাড়ি, এই খাগড়াছড়ি একটা ভয়ঙ্কর একটা জায়গা। এই জায়গার ভিতরে মানুষকে অহরহর ভাবে হত্যা করছে। আর এখন 144 ধারা কিন্তু জারি করে দিয়েছে কে? বাংলাদেশের সেনাবাহিনী অনেক শান্ত আছে ভাই। তারা কিন্তু জানেন তো, তারা যদি মারে, তারা মারলে কিন্তু কোনো জায়গা ফাড়ে না, ভিতরে ভিতরে আড্ডি সুরমার হয়ে যায়, তারপরে কিন্তু ফাটে না। মনে রাখবা, আমরা কিন্তু তোমাদের কারো শত্রু না। আমরা কিন্তু চাইছিলাম বাংলাদেশের ভিতরে সবাই মিলেমিশে থাকি, এটি আমাদের চাওয়া ছিল। কিন্তু কি করলো পাহাড়িরা? পাহাড় থেকে বাইরে মাত্র এলোবাতারি গল্লি ছুটছে, পিস্তল ব্যবহার করছে। এগুলো কোথায় পাইছি? এখানে তল্লাশি চালিয়ে চালিয়ে সবগুলোকে ধরে ধরে জেলখানায় বন্দী করতে হবে। না হয় বাংলাদেশ কিন্তু ওরা অস্থির করে রাখবে। এই বাংলাদেশের ভিতরে সাধারণ মানুষ কেউই চায় না, কর্মকর্তা, প্রশাসন, সাধারণ মানুষ যে বাংলাদেশের সাথে একটা যুদ্ধ বেঁধে যাক পাহাড়িদের সাথে। পাহাড়িরা কি বলছে? চট্টগ্রাম নরেন্দ্র মোদীর হাতে তুলে দেওয়ার জন্য বলছে। চট্টগ্রাম কি পাহাড়িদের বাপদাদার? মনে রাখবা, আমরা কিন্তু সাধারণ মানুষ হইতে পারি, তোদের মতো পাহাড়িদেরকে ধরে 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 কি যে করবো তা তো বুঝতে পারিস। ভালো থাকবি পাহাড়ি। আল্লাহ হাফেজ।
দেখা হবে পরবর্তীতে তোদের সাথে।